এই মেয়েটি রাত 12টার সময় তার স্বামীকে আহ্বান জানায়। আপনাদেরকে বলে দিই, মেয়েটির স্বামী একটি কার অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে এবং তার মৃত স্বামীকে সে রাত 12টার সময় আহ্বান জানাচ্ছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মেয়েটি অনেকগুলো গ্লাস নিয়েছে এবং তার সাথে তার মধ্যে আগুন জ্বালিয়েছে এবং তার সাথে তার হাতে রয়েছে ABCD ফুল লেটার, যেটা দিয়ে তার স্বামীর কথা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর মেয়েটি বলে, দেব তুমি কি এখানে উপস্থিত রয়েছো? আসলে তার স্বামীর নাম হলো দেব, কিন্তু এই কোয়েশ্চেনটা করার পর মেয়েটি কোনো উত্তর পায় না। তখন মেয়েটি কান্না করতে করতে বলে, তুমি কি সত্যি এখানে রয়েছো? মানে তার স্বামীকে বলছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু কিসের ক্ষমা এটা বলে না। এই সব ভাবতে না ভাবতে গ্লাসের ভেতরে যে আলোগুলো জ্বলছিল সেগুলো নিভে যায়। আর এটা দেখে আপনারা বুঝে গেছেন যে এটা কোনো ভালো লক্ষণ না, তার স্বামী নিশ্চয়ই এখানে রয়েছে। মেয়েটিও এটা বুঝতে পারে। সে পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্য তার স্বামীকে বলে, তুমি কি এখানে রয়েছো? তখন তার হাতে থাকা কাঁটাটি ইয়াস লেটারের চিহ্নে মার্ক করে, তার মানে মেয়েটির স্বামী এখানেই রয়েছে আত্মা হিসেবে। এরপর মেয়েটি আর একটি কোয়েশ্চেন করে তার স্বামীকে, তুমি কি দেখা দিতে পারবে? যেহেতু আত্মারা মানুষ রূপ ধারণ করতে পারে না, তাই তার স্বামী বলে নো। এরপর মেয়েটি বলে, কেন দেখা করতে পারবে না? তখন তার চিহ্ন কি বলে আপনারা নিজেই দেখুন। তার কিছুক্ষণ পরেই মেয়েটার কাছে একটি কল আসে। কল রিসিভ করলে যেখানে একটি মেয়ে কলের মধ্যে মেয়েটিকে অনেক ধমকায়, মানে একে অপরকে ধমকায় এবং তার সাথে কলের মধ্যে ভয়ানক ভয়ানক আওয়াজ বের করতে থাকে। মনে হচ্ছিল যে মেয়েটি কল করেছে সেই মেয়েটি একজন পাগল, যার কারণে মেয়েটি বিরক্ত হয়ে কলটি কাটতে বাধ্য হয়। এরপর মেয়েটি ডিপ্রেশনে কাঁদতে শুরু করে এবং তার স্বামীর কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে, কিন্তু মেয়েটি কি কষ্ট দিয়েছে সেটা আর বলে না। এরপর ওই কাটার চিহ্নটি কিছু একটা দেখায়, কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারে না। এরপর হঠাৎ করে গ্লাসের উপর যে আলোগুলো ছিল সেগুলো আচমকায় নিভে যায়, যেটা দেখে মেয়েটায় অনেকটাই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে সে ম্যাচিস বের করে আলো জ্বালাতে থাকে। আলো জ্বালার পর একটি মেয়ের অদ্ভুত বিকট আওয়াজ শোনা যায়, যেটা অনেক জোরে ছিল। এবং সাথে সাথেই মেয়েটির পিছনে আমরা একটি হাত দেখতে পাই। হাতটা পিছনে নড়বড় করছে, যেন এক্ষুনি মেয়েটির ঘাড় মুটকে দেবে। আর অবশেষে সেটাই হয়, মেয়েটির ঘাড় মুটকে দেওয়া হয়। আর যেটা হওয়ার কথা সেটাই হয়, মেয়েটা মারা যায়। কিন্তু ওখানে ব্যাপার হচ্ছে, এই রহস্যময় মেয়েটি আসলে কে, তার কি পরিচয়, এইটা আমাদের কাছে হাইড করা হয়, মানে আমরা জানতে পারি না। তো যাই হোক, এখানে এই ভিডিওটা এন্ড হয়। আমরা এবার পরের ভিডিওটা দেখি। মেয়েটি ইনস্টাগ্রামে ভিডিও দেখছিল। তখন বাজে রাত 12:30। সে মোবাইলে ফানি কার্টুন দেখছিল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কার্টুনটি জাহাজ চালাতে চালাতে শীষ বাজাচ্ছে। এই জিনিসটা দেখে মেয়েটির অনেকটাই ভালো লেগে যায় এবং সেও এটা করার ট্রাই করে। মেয়েটি তার সেলফি ক্যামেরা অন করে এবং বিন্দাস শীষ বাজাতে থাকে। হঠাৎ করে এই দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করে। মনে হচ্ছিল কেউ তো দরজা খুলছে। এরপর হঠাৎ করেই মেয়েটির বাদে আরো একজন শীষ বাজাতে থাকে। এরপর মেয়েটি যখন তার সেলফি ক্যামেরা অন করে, সে একজনকে পেছনে দেখতে পায়। ভয় পেয়ে মেয়েটি যখন পেছন দিকে তাকায়, তখন জিনিসটি উধাও হয়ে যায়। এরপর সে যখন তার ক্যামেরা চেক করে, ক্যামেরাতেও দেখতে পায় না, কিন্তু সেলফি ক্যামেরা অবশ্যই দেখা যাচ্ছিল। আসলে মাঝ রাতের টাইমে এই জিনিসটা কি হতে পারে, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এখানে অবধি দেখার জন্য। সো গাইস, এরপর এই জোকারটিকে আপনি যেই দেখতে পাচ্ছেন, এই জোকারটি হলো একজন সাইকো কিলার। সে বর্তমানে অনেক মানুষকেই খুন করে ফেলেছে আর সে এখন রাস্তা রাস্তায় জোকারগিরি করে বেড়ায়, সবাইকে এন্টারটেনমেন্ট দিয়ে হাসিয়ে বেড়ায়। আজও সে একটি রোড প্লেসে এসে ম্যাজিক দেখাতে থাকে, যেখানে সে অদৃশ্য হয়ে
তার হাতে একটি সবুজ কালারের আপেল নিয়ে আসে। এই জিনিসটা দেখে লোকেরা সবাই তালিমালি মারে। এরপর লোকটি এদের দিকে তাকায়। আসলে এই জোকারটি তাদের উপরে ম্যাজিকটি প্রয়োগ করতে চাইছে। সে চশমাওয়ালা আদমিটিকে ওই আপেলটি দেয়, তার মাথায় ভালো করে ফিট করে। এবার টার্গেটটা হচ্ছে তার মাথার আপেলটিকে সে হাত দিয়ে গুলি করে মারবে। কিন্তু ভয়ের বিষয়টি হচ্ছে গুলি করতে গিয়ে লোকটির মাথাটাই না সে গুলি করে ফেলে, যার কারণে ওই লোকটি অনেকটাই ভয় পেয়ে রয়েছে, যেটা তোমরা তাকে টেনশনে দেখতে পাচ্ছ। যদিও তার বন্ধু তাকে একটু সাহস দেখায়, কিন্তু লোকটি সাহস না পেয়ে আরো অনেক ঘাবড়াতে থাকে। কারণ এই লোকটি জানতে পেরেছে এই জোকারটি আসলে কোনো নর্মাল জোকার নয়, সে হলো একজন সাইলেন্ট কিলার। সে যেহেতু অনেকগুলো মানুষকে খুন করতে পেরেছে, তাকেও খুন করে ফেলবে। কিন্তু বস এখানে হয় তার উল্টো। গুলিটি চালার পর সবাই ভেবেছিল যে মানুষটি হয়তো মারা গেছে, কিন্তু না, আপেলে সে ঠিক মতো ভাবেই টার্গেট করতে পেরেছে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায় এবং হাততালি মারে আর তাকে টিপসও দেয়। কিন্তু তাদেরকেও টিপস দেওয়ার জন্য ওই জোকারটি বলে। জোকারটির কথা মতো একটি বন্ধু টিপস দেওয়ার জন্য আসে। সে $50 বের করে সেখানে দিতে যায়। ঠিক তখনই সে $100 বের করে সেটাকে নিয়ে যেতে থাকে। আর এই জিনিসটায় ওই জোকারের অনেকটাই খারাপ লাগে এবং সে অনেকটাই রেগে যায়। এরপর তার মাথায় একটি বুদ্ধি আসে। সে যেহেতু জাদু জানতো, যার কারণে জাদু দিয়ে তার পয়সাটিকে সে ছিনিয়ে আনে। এবং সে তার টাকাটি তার কাছে রেখে দেয়। এই লোকটির ইগো হার্ট হয়ে যায়। সেভাবে আমি ওই জোকারের সব টাকা চুরি করে নেব। আর চুরি করার জন্য সে এখানে আসে এবং কোনো কথা না বলে ওই জোকারের সব টাকা নিয়ে সে পালিয়ে যেতে থাকে। এইটা দেখে ওই জোকারটি বন্দুক দিয়ে তাকে গুলি করে দেয় এবং ওখানেই সে মরে যায়। এরপর জোকারটি তার বন্ধুর দিকে তাক করে। তাক করার পর ওই বন্ধুটি নিজেকে সারেন্ডার করে। জোকারটি কিছু করে উঠবেই, তার আগেই লোকটি ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। অবশেষে লোকটি বেঁচে গেল, কিন্তু না, এখানে সে বড় ড্রাগন দিয়ে জুম করে তাকে ওখানে গুলি করে মেরে ফেলে এই জোকারটি। মানে বস, একেই বলে আসল টুইস্ট। সো এই ভিডিওটা লাস্টে আপনাদের মাথা অবশ্যই ঘুরে গেছে। এবং এরপর ওই জোকারটি তার টাকাটি নিয়ে নেয়। কিছু টাকার জন্য একটি মানুষকে খুন করায় এই সাইকো কিলারের অভ্যাস। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।